নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। জানো তো, গত 2-3 দিন ধরে এসেছি আর সেইভাবে কোনো রকম ব্লগ শেয়ার করা হয়নি। আর সারাদিন ঘোরা, খাওয়া, বেড়ানো, আনন্দর মাঝখানে না কোনো কিছু একটা খুব মিস করছিলাম। সেটা হলো তোমাদের সাথে ব্লগ শেয়ারিং করা। ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু ঘুরতে যাচ্ছি বাড়ির লোকের সাথে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ সবের মাঝখানে গিয়েও মিস করছিলাম আমার এই ব্লগিংটা। আসলে এইটা না একটা আলাদাই পেশেন্স দেয় আমাকে, তাই যার জন্য কিছু করি আর না করি ব্লগটা ঠিক তোমাদের সাথে শেয়ার করি। আসলে তোমরা আমার পরিবারের আরও একজন সদস্য, তাই তোমাদের সাথে কথাবার্তা না বলতে পারলে সারাদিন আমরা কি করছি না করছি এসব যদি শেয়ার না করি, কোথাও যেন গিয়ে না মনের মধ্যে একটা যেন কীরকম খুঁতখুত করে। আর আগামীকাল যেহেতু বাড়ি চলে যাব, তাই আজকে মা, দিদি, বোনঝি সবাইকে নিয়ে বেরিয়েছে একটু ঘুরতে। সাথে যদিও বা আমার ছেলেও রয়েছে, ও না একটু ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম প্রথম থেকে ব্লগটা শুরু করব, কিন্তু ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই আর ব্লগটা সেইভাবে শ্যুট করা হয়নি। তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি। বাসে করে যেতে যেতে এই রাস্তাগুলো না খুব মনে পড়ছিল। যেই রাস্তা দিয়ে একদিন আমি প্রত্যেক দিন সকালবেলা দৌড়ে দৌড়ে অফিস যেতাম, সেই রাস্তাগুলো দিয়ে এখন যখন ঘুরতে যাই তখন অনেক কিছু মিস করি। আর কি বলো তো, যতই আমি এখান থেকে চলে যাই না কেন, সেই নারীর টান একটা থেকে যায় না, আমারও ঠিক সেই অবস্থাই রয়েছে। যতই আমি দূরে থাকি না কেন, এই জায়গাটাকে আমি কোনো দিনই ভুলতে পারবো না। আর ছোটোবেলা থেকেই যেহেতু এই শহরটাতেই বড় হয়েছি, তাই এই শহরটাকে ভীষণভাবে ভালোবাসি। তারপরে কি বলো তো, আমার বাড়ি থেকে জাস্ট একটা ব্রিজ ক্রস করলেই কলকাতা। তাই পড়াশোনা বলো, আনন্দ, আড্ডা, ঘোরা ফেরা যাই বলো না কেন, এমনকি অফিসটুকু আমার এই কলকাতা শহরের মধ্যেই কেটেছে। আজকে যেতে যেতে ছেলেকে ভেবেছিলাম অনেক কিছু জিনিস দেখাবো, কিন্তু এখন না ঘুমিয়ে পড়েছে, তো তাই যার জন্য সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। তবুও চেষ্টা করছি ওকে যেই জায়গাটায় ঘুরতে নিয়ে যাব সেখানে গিয়ে আগে ঘুম থেকে একটু তুলে দেবো। আর খুব ছোট ছোট করে না ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো, এসে গেছি সল্টলেক সেক্টর 5-এ, আমাদের সেই অফিস পাড়া। এই জায়গাগুলো এখন দেখলে সত্যিই চেনা যায় না যে এখানে আমি আগে আসতাম অফিস করার জন্য। কগনিজেন্টের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম না, ভীষণভাবে মিস করছিলাম। একদিকে অফিস আর একদিকে বড় বড় কলেজগুলো। যে দৃশ্যগুলো আমরা সাধারণত সবসময়তেই দেখতে ভালোবাসি। আর এই সল্টলেক বলো, রাজারহাট, নিউ টাউন, এই জায়গাগুলো ঘুরতে আসতে ভীষণ ভালো লাগে। তাই যার জন্য এই জায়গাগুলোকে না খুব মিস করি। আর আগামীকাল যেহেতু চলে যাব, তারপরে আবার কবে আসবো জানা নেই। তাই ভাবলাম আজকের দিনটা একটু ঘুরে বেরিয়েই আসি। তারপরে তো মাঝখানে এখানে ভোট ছিল, তো সেইভাবে রাস্তাঘাটে বেরোনোও হয় না খুব একটা। আর আরেকদিন গিয়েছিলাম এখানে রাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, কারণ ওইখানে ছোটোবেলা থেকে আমি প্রত্যেক বছরই যাই পুজো দিতে। দেখো, কথা বলতে বলতে মোটামুটি চলেই এসেছি। আর একটুখানি ক্রস করে গেলেই তারপরে চলে আসবো আমাদের ডেস্টিনেশন যদিও বা আজকে বিশ্ববাংলায়, কিন্তু তার আগে যেতে যেতে এই সব জায়গাগুলো ছেলেকে দেখাচ্ছিলাম। ভীষণ ভালো লাগে যে বাড়ির লোকের সাথে যখন না ঘুরতে বেরোই তখন একটা আলাদাই আনন্দ হয়। হাজব্যান্ডের সাথে ঘুরতে গেলে যেরকম একটা আলাদা ব্যাপার থাকে, বাড়ির লোকের সাথে গেলে সেখানে না আনন্দ হই হই হুল্লোড়টা একটু বেশি হয়ে যায়। আর এই যে দেখো, চলে এসেছি আমরা এখন বিশ্ববাংলা গেটের কাছে। এখানে বেশ কিছুক্ষণ থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব অ্যাক্সিস মলেতে। ওইখানে গিয়ে ওখানেও একটুখানি বেশ কিছুক্ষণ ধরে সময় কাটিয়ে নেবো। এর আগে যেহেতু অনেকবার ইকো পার্কে এসেছি, তাই আর ইকো পার্কে যাওয়ার জন্য রাখছি না। আর একটুখানি গেলেই সাপুরজি রয়েছে, সেখানে আমার যদিও বা ভাগনা রয়েছে। আর ওখান থেকে না টোটো করে আমরা সোজা চলে এসেছিলাম অ্যাক্সিস মলে না গেলে আমরা সেন্ট্রাল মলেতেই গিয়েছিলাম। ওখানে বেশ কিছুক্ষণ সময় স্টে করেছি, কিন্তু
এতটাই গরম না যে বলে বোঝাতে পারবো না। সেই সময় আমরা যে ঢুকেছি শুধুমাত্র ছোট ছোট টিমটিমে লাইটগুলোকে জ্বলছিল, আর পুরো শপিং মলটা না গরম হয়ে উঠেছিল এত, সেই রকমভাবে কোনো কাস্টমারও ছিল না, আর এসিগুলোও না চলছিল না। তাই যার জন্য বেশিক্ষণ স্টে না করে আমরা ওখান থেকেও বেরিয়ে এসেছিলাম। দিদি টুকিটাকি কেনাকাটি করেছিল, আমার আর কেনাকাটি করার না একদম ইচ্ছা ছিল না, কারণ যখন ঘুরতে এসেছি সেই জায়গাটা ঘুরেই এনজয় করব ঠিক করে। আর যদি কেনাকাটি করতে আসি তাহলে পুরোটাই কেনাকাটি করব বলে সেটাই ঠিক করে রাখি। আর ঘুরতে ঘুরতে দেখো এই যে অ্যাক্সেস মলটা ক্রস করে যাব, ব্যাস এরপরেই এখানে টোটো থেকে নেমে তারপরে সোজা চলে আসছিলাম সেন্ট্রালের দিকেতে। এই রাস্তাগুলো ধরে হাঁটতে না ভীষণ ভালো লাগে। আর মাকেও আমি দেখাচ্ছিলাম অনেক কিছু জিনিস, সাথে আমরাও নিজেরা দেখছিলাম। এই ক্লক টাওয়ারের কাছে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তোলা, আমি বোনজি দিদি সবাই মোটামুটি ছবি টবি তুলেছি। তারপরে এই ওয়াকিং স্ট্রিটটা দিয়ে না অনেক ভিডিওতে দেখেছিলাম, বেশ ভালো লাগে। যদিও বা আমরা একটু সময়ের আগে এসে গিয়েছিলাম বলে না তখনও সেইভাবে সাজানো হয়নি, আর একটু যদি সন্ধে আসতাম বেশ ভালো লাগতো। কিন্তু কি বলো তো, আমাদের যেহেতু অনেকটা দূর যেতেও হবে, আবার প্রায় ঘন্টা 2 রাস্তা হয়ে যাবে, তাই যার জন্য একটু তাড়াতাড়ি এসেছিলাম। তার উপরে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করা সব কিছুই থাকবে, তাই যার জন্য আমরা বেশ কিছুক্ষণ ঘুরে আবার এখান থেকে সোজা বেরিয়েও গিয়েছিলাম। ছেলে এখন যেহেতু একটু পার্ক পেয়ে গেছে, ও এনজয় করছিল পার্কে একটুখানি ঘুরবে বলে। আর আশপাশে বেশ কিছু বাচ্চাও ছিল যাদের সাথে ও এনজয়টাও করছিল। আর দেখো না সামনে যেসব দোকানগুলো রয়েছে না, সেগুলো এখনও পর্যন্ত সবকটা যে ওপেন হয়েছে তাও নয়। তাই আমরা ভাবলাম যে একটু সেন্ট্রাল মলে চলে যাই। ভেবেছিলাম সেন্ট্রাল মলে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নেবো, তারপরে একটু অন্ধকার হলে বেরোবো। কিন্তু ও বাবা, সেন্ট্রাল মলের ভেতরে এত পরিমাণ গরম ছিল না, যেন মনে হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাইরেটাতেই বসি। দেখো কোথাও কোনো না কাস্টমার সেইভাবে নেই, আর সব কটা এসি বন্ধ করা রয়েছে। তাই যার জন্য আমরা বেশিক্ষণ এখানে স্টে না করে সোজা চলে এসেছিলাম বাইরে, সেন্ট্রাল মলের বাইরেটাতে বসে অনেকক্ষণ ধরে এনজয় করা, আইসক্রিম খাওয়া এইসবগুলোকে করেছি। তারপরে তো এবার টুকিটাকি খাওয়া দাওয়া তো রয়েছে, কারণ বাড়ি থেকে বাইরে বেরোবো আর খাওয়া দাওয়া করবো না সেটা কখনো হয়। তাই যার জন্য আমরা একটু খাওয়া দাওয়াটাই করেছিলাম। আর এখানে ছেলে এখন একটু খেলার জায়গা পেয়ে গেছে বলে যাই হোক, ও তো যেখানেই যায় সেখানে একটু দুষ্টুমি করে নেয়। দিদি আর বোনঝি গিয়েছিল ওরা একটু ফার্নিচারের সেক্টরে গিয়ে ওরা বেশ কিছু জিনিসপত্র দেখছিল। কয়েকটা জিনিস ওরা কিনেওছে, যেগুলো মোটামুটি একটু দরকার থাকে। কিন্তু আমি ওই যে বললাম, ঘুরতে যখন এসেছি তখন না কেনাকাটি করতে একদম ভালো লাগে না। আর যখন কেনাকাটি করব তখন শুধু কেনাকাটিই করতে আসবো। ওরা এখানে বসে আইসক্রিমটা এনজয় করছে, আর আমি আইসক্রিমটা খাইনি এই কারণ এতক্ষণ রোদ্দুরে ঘুরেছি তো, এরপরে যদি আইসক্রিম খাই তাহলে আমার আবার সর্দি দাঁতে ব্যথা লেগেই যাবে। তাই যার জন্য ছেলের বায়নার জন্য ওদেরকে আইসক্রিমটা কিনিয়ে দিয়েছি। আর এখানে আমরা এখন কফি অর্ডার করেছিলাম, এই কফিটা একটুখানি এনজয় করব। যদিও বা লোকাল কফির মতোই লেগেছে গো, এমন কিছুই নয়, কিন্তু ওই 50 রুপিস দাম নিয়েছিল এই আর কি। ভেবেছিলাম একটু এক্সট্রা কিছু থাকবে, কিন্তু কফিটা সেরকম নয়। আমরা বাড়িতে বরং এর থেকে বেশ ভালো কফি বানিয়ে খাই। আর আশপাশের দোকানগুলো না সেই সবে সাজতে শুরু করেছিল। এমন এক সময় মনে হচ্ছিল যেন আমরা যেন না খুব তাড়াতাড়ি চলে এসেছি। এতটা তাড়াতাড়ি না এসে সন্ধ্যেবেলা বরং 6টার পরে আসাটা উচিত ছিল, কিন্তু বাড়ি থেকে 2 ঘন্টার রাস্তা, যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা, অনেকটা রাত হয়ে যাবে বলে যার জন্য আমরা একটু বিকাল বেরিয়েছিলাম। প্রায় মিনিট 15 পরে যেন কফি অর্ডার করতে তারপরে কফিটা এসেছে। আর এই দোকানটা অনেকক্ষণ আগেই খুলে গিয়েছিল, যার জন্য দেখে আমরা ঢুকলাম। ওনারাও বলেছিলেন যে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। বসে থেকে আমাদের 15 মিনিট সময়টা ওয়েস্ট হলো। তারপরে এসেছে কফি। প্রথমে ভেবেছিলাম ক্যান্সেল করেই দেবো, তারপর ওনারা রিকোয়েস্ট করলেন যে না আপনারা বসুন, আমরা তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যখন কফিটা খেয়ে দেখলাম না একদমই ভালো লাগে না, এর থেকে ভালো কফি মনে আমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিই। তো এইসব করার পরে সন্ধেটা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যের সময় ব্রিজের নিচটাতে হাঁটতে বেশ ভালো লাগে। এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সোজা গিয়েছিলাম বাস ধরার জন্য।
দেখো এইসব জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে। এখানে আমরা প্রচুর ফটো তোলা করেছি, আর বেশিরভাগটা ফটোই তোলা হয়েছে, ভিডিওটা সেরকমভাবে শ্যুট করিনি এইখানটাতে। তো তারপরে এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে যাব বাস ধরার উদ্দেশ্যে। আর এখানে জানো তো মেলা যেটা বসে সেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম, মেলাটা বললো শনিবার আর রবিবার বসে। আসলে এসেছিলাম ওই শান্তিনিকেতনের মেলার জন্যই, কারণ খুব একটা তো বেশি শান্তিনিকেতন যাওয়া হচ্ছে না, যদিও বা শান্তিনিকেতনের হাতের তৈরি জিনিস যদি এখানে পেয়ে যেতাম সেই সবেই আসা। কিন্তু আসার পরে জানতে পারলাম যে এখানে শনিবার আর রবিবার শুধুমাত্র শান্তিনিকেতনের জিনিস বসে। যাকে আর কিছু করার নেই, সন্ধ্যেবেলার এই ভিউটুকু দেখে নিয়ে আমরা সোজা চলে এলাম বাসে করে বাড়ি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমরা মন্দির তলে নেমে বেশ ভালো করে পেট পুজো করে তারপরে সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে।